বীজ আলুর ডাল কতদিন বয়সে তুলবেন এবং এক বীজ আমরা কতবার জমিতে রোপণ করতে পারবো এবং এই বীজ আলুগুলো তোলার পূর্বে আমাদের বীজ আলুর যে রোগিং আছে এই রোগিং বিষয়ে আমাদের কিন্তু জানা দরকার। কারণ এই বীজই হচ্ছে আপনার সম্পদ। এটি আপনি পরের বছর রোপণ করে আপনি আলু উৎপাদন করবেন। তো এই বীজ আলুর ডাল তোলা থেকে শুরু করে সমগ্র প্রসেসগুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন আমরা সেই প্রসেসগুলো দেখে নেই। আলু জমিতে রোপণ করার ৭৫ থেকে ৮০ দিনের মধ্যেই কিন্তু বীজ আলুগুলোর ডাল আমাদের জমি থেকে তুলে ফেলতে হবে। অনেক জায়গায় অনেকে হিসাব করে যে তারা আলুর জমিতে প্রথম সেচ কখন দেয়, এর পরবর্তী সময় থেকে তারা হিসাব করে। যদি আপনারা আলুর জমিতে প্রথম সেচ ১৫ থেকে ২০ দিনের মধ্যে দিয়ে থাকেন, সেক্ষেত্রে প্রথম সেচ দেওয়ার আপনারা ৫০ থেকে ৫৫ দিনের মধ্যেই কিন্তু এই বীজ আলুর ডালগুলো তুলে ফেলবেন। অবশ্যই আলু তোলার পূর্বে বা আলু যখন আপনাদের ৭০ দিনের আশেপাশে হয়ে যাবে, অবশ্যই আপনারা মাটি খুঁড়ে আপনাদের আলুগুলোর সাইজ কেমন হয়েছে সেই বিষয়টিও পরীক্ষা করবেন। এবং অবশ্যই এই ডাল তোলার পূর্বে আপনাদের যেটা গুরুত্বপূর্ণ কাজ, এটা হচ্ছে বীজ আলুর রোগিং। অর্থাৎ আমাদের সব গাছই তো সুস্থ থাকবে না, এর মধ্যে দেখা যাবে যে কিছু গাছে আমাদের ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করছে, বা অনেক সময় অনেক গাছ কিন্তু উইল্ট রোগ বা ঢলে পড়া রোগে আক্রমণ হয়। তো ওই গাছগুলো আলু সহ আমরা জমি থেকে তুলে ফেলে দেবো এবং ওগুলো আলাদা করে বাসায় নিয়ে যাব। এবং এর পরবর্তীতে বাকি যে সুস্থ গাছগুলো আছে সেগুলো যখন আমাদের আলুর গাছের বয়স ৭৫ থেকে ৮০ দিন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা ৭৫ দিনের পরবর্তী সময়ে তুলতে পারবেন এবং পুরো ডালগুলো আপনারা জমি থেকে তুলে ফেলবেন। এবং অবশ্যই কম সর্বনিম্ন ৮ থেকে ১০ দিন আপনারা এই আলুগুলো মাটির নিচে রাখবেন। এতে করে কী হবে, আপনাদের যে ছালগুলো আর ফাটবে না এবং আলুগুলো শুকনো থাকবে এবং এই আলুগুলো আপনারা বাজারজাত করতে পারবেন। নরমালি আপনারা লক্ষ্য করবেন, যখন আপনারা জমি থেকে সরাসরি কাঁচা আলু তুলেন, এই আলুগুলো কিন্তু ছাল ফেটে যায়। তাই বীজ আলুর ক্ষেত্রে অবশ্যই ৮ থেকে ১০ দিন আলুগুলো মাটির নিচে রাখবেন। এবং আলু যখন আপনারা জমি থেকে হারভেস্ট করবেন, এই সময়েও আপনাদের কিছু কাজ করতে হবে। যেমন এই সময় যদি আপনাদের কোনো আলুর গায়ে কানা থাকে বা ছিদ্র থাকে, অথবা আপনাদের আলুর গায়ে যদি স্কাব বা দাঁত রোগে আক্রান্ত হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সেই আলুগুলো আলাদা করে রাখতে হবে। শুধুমাত্র সুস্থ আলুগুলো এবং সাইজ যেগুলো মিডিয়াম সাইজ এবং সুন্দর সাইজ হয়েছে, এই সাইজের আলুগুলো আপনারা আপনাদের বস্তায় করে সেগুলো কোল্ড স্টোরে রাখবেন। বন্ধুরা, এই বীজ আলুই কিন্তু আপনারা পরবর্তী সময়ে আপনাদের জমিতে রোপণ করবেন। সুতরাং যদি আপনারা ভাইরাসযুক্ত বীজ বা খারাপ বীজ যদি আপনারা স্টোরে রাখেন, তাহলে কী হবে, পরবর্তী সময়ে যখন ওই বীজগুলো আপনারা জমিতে রোপণ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বীজবাহিত রোগগুলো বেশি আক্রমণ করবে। যেমন আলুর গাছের ঢলে পড়া বা উইল্ট রোগের প্রধান কারণই হচ্ছে আপনারা যদি বীজ আলু ঠিকমতো স্টোরজাত না করেন, এটা কিন্তু একটা অন্যতম কারণ। তাই অবশ্যই এই বীজ আলুর রোগিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে এক আলুর বীজ আপনারা কতবার রোপণ করবেন, এই বিষয়টা কিন্তু অনেকে জানে না। তো আপনাদের আলুর জাত যদি স্টিক বা অ্যারিস্টিক হয়, সেটা কিন্তু আপনারা ৩ বার পর্যন্ত রোপণ করতে পারবেন। অর্থাৎ ১ম বার যে কার্টন বীজ আপনারা গাঁথতেছেন, এটা পরের বার আপনারা রোপণ করতে পারবেন এবং সেই আলুটি যদি আপনারা ভালো মতো পরিচর্যা করে রাখতে পারেন, তাহলে কিন্তু পরের বার রোপণ করতে পারবেন। বাট আপনারা যদি ডায়মন্ড আলু বা সাদা আলু যেটা আছে, এটা আলু যদি রোপণ করেন, সেটা কিন্তু আপনারা একবারের বেশি রোপণ করলে আপনাদের ফলন কমে যেতে পারে। তাই এই বিষয়গুলোও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। বন্ধুরা, আলু উৎপাদন আপনাদের কিন্তু বীজের উপর নির্ভর করবে। আপনারা যদি ভালো মানের বীজ উৎপাদন করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের আলুর ফলনও ভালো হবে। আশা করি এই বীজ আলুর রোগিং এবং হার্মফুলিং বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তাই এই বিষয়গুলো অবশ্যই আপনারা ফলো করার চেষ্টা করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো মতামত দেওয়ার থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।